আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? ঠিক আছে, ইদানিং আমার একটা অভিযোগ আসে যে আমি রাজনীতি নিয়ে কথা বলি। আমি আসলে রাজনীতি নিয়ে কথা বলি না। রাজনীতি নিয়ে কথা বলতে আমার ভালো লাগে না। আর আমি কখনো রাজনীতি করতেও যাব না। কখনো ভোটেও দাঁড়াবো না, কখনো ভোট দিতেও যাব না। ঠিক আছে? না, ভোট দিতে হয়তোবা যাব। কিন্তু কখনো মনে করেন যে রাজনীতি করতে যাব না। কারণ এই এই বাংলাদেশের মতো পচা রাজনীতিতে ইনশাআল্লাহ আমি কখনো জড়াবো না। ঠিক আছে? আর আমি গরিব মানুষ। কোনো রকম জীবনটা কাটাতে পারলেই চলে যাব। জীবনের অর্ধেকের বেশি অর্ধেক বয়স হয়ে গেছে। আর বাকি জীবনটা এমনি কেটে যাবে। ভাই রাজনীতি করব না। তবে হ্যাঁ, অন্যায়ের প্রতিবাদ করব। চোরকে চোর বলবো। ঠিক আছে? এখন চোরকে চোর বললে যদি কেউ রেগে যান, সেটা ভাই দায়-দায়িত্ব আমার না। কারণ আমি চোরকে চোর বললে যদি আপনার গায়ে লাগে, তাহলে মনে করেন আপনি চোর। চাঁদাবাজকে চাঁদাবাজ বললে যদি আপনার গায়ে লাগে, তাহলে আপনি চাঁদাবাজ। মানুষকে হয়রানি করা এইগুলো আমার পছন্দ না। আমি ডিফেন্সে চাকরি করেছি অনেক দিন, হ্যাঁ? তো ওখানে শপথ নেওয়া হয় যে দেশ এবং দেশের জনগণের পাশে থাকবো জীবনের বিনিময়ে হলেও। আমি সেটাই করি। ঠিক আছে? এটা কিন্তু একটা ওয়াদা, হ্যাঁ? এই ওয়াদা ভঙ্গকারী শয়তানের ভাই। সেহেতু আমার ওয়াদাগুলো আমি অবশ্যই ভঙ্গ করব না এবং মানুষের পাশে থাকব। আমার চাকরির জীবনে আমি কখনো কোনো মানুষের এক পয়সার ক্ষতি হয় নাই এবং হবে না ইনশাল্লাহ আমার দ্বারাই। ঠিক আছে? তো আমি সাদাকে সাদা এবং কালোকে কালো বলা শিখেছি ছোটোবেলা থেকে। তাই জীবনে যতদিন বেঁচে থাকবো ইনশাল্লাহ সাদাকে সাদা আর কালোকে কালো বলবো। এতে কোনো সন্দেহ নেই। ঠিক আছে? এতে কার গায়ে লাগলো, কে রাগ করলো, এটা দেখার টাইম আমার নাই। হ্যাঁ, এখন যদি আমার কেউ বিপদ করে, আমার যদি কেউ মেরে ফেলে, বা এটা যে ডাজেন্ট ম্যাটার, মৃত্যুর ভয়ে আমরা মুসলমান জাতি কখনো মৃত্যুর ভয় করে না। আর যারা সঠিক পথে চলে তারা এসবে ভয় পায় না। ঠিক আছে? তারা শুধু ভয় পায় মান সম্মানের। তারা কারোর পা চাটতে যায় না, পা চাটাচাটি যাওয়া তারা পছন্দ করে না। কারোর মানে বেশিরভাগই মানুষ এই পা চাটাচাটি, এই চামচামি টাইপের জিনিসগুলা আমি তো ব্যক্তিগতভাবে পছন্দ করিই না। হ্যাঁ, আবার অনেক মানুষই এগুলো পছন্দ করে না। ঠিক আছে? আবার অনেক মানুষ পছন্দ করে যে পেটটা তো চলে। হ্যাঁ, এই যে বাংলাদেশে যে রাজনীতি, বাংলাদেশের রাজনীতিতে যদি পেটটা না চালাইতে পারতো, বাংলাদেশের রাজনীতিতে যদি আপনার ইনকাম না থাকতো, আপনি মনে করেন 80% মানুষ রাজনীতি করতো না। আমি লিখে দিতে পারি শিওর। হুম বাংলাদেশের বাংলাদেশের রাজনীতি মানুষ বড় লোক, মনে করুন কোটিপতি হয়ে গেছে। হ্যাঁ, হাজার কোটি টাকার মালিক। এমন এমন রাজনীতিবিদ আছে দেখেন, কিছু নাই, চাকরি নাই, ব্যবসা নাই, ওর ইনকাম নাই। হ্যাঁ, হাজার কোটি টাকার মালিক কোত্থেকে আসছে? সবগুলো হচ্ছে অবৈধ টাকা। হ্যাঁ, এগুলা বলার সাহস সবার নাই। কারণ ওই যে বললাম না, চামচামি করলে পেটটা চলে যাবে। আমার ভাই পেট চালার দরকার নেই, চামচামি করে আমার পেট চলার দরকার নেই। আমি কামলা দিয়ে খাবো রাস্তায়, তবুও মনে করেন সম্মানের সাথে থাকবো। আমার কাছে সম্মানটাই আসল। আমার বিবেকের কাছে আমি ফ্রেশ থাকতে চাই। ঠিক আছে? তো হ্যাঁ, অনেক কথা বলে ফেললাম। অনেক মানুষ অনেক কথা আমাকে বলে এবং বলবে, এটাই স্বাভাবিক। সমস্যা নেই, আমি কারোর কথা আমার কথা হচ্ছে আমি চুরি করছি কিনা, আমি অবৈধভাবে কারোর সম্পর্কে কথা বলছি কিনা, একটা ভালো মানুষকে চোর বলছি কিনা, এটা আসলে দেখার বিষয়। হ্যাঁ, আমি কখনো কোনো ভালো মানুষকে চোর বলি না। আমি অন্যায়কে সাপোর্ট করি না, করবও না। সে যে বড় লোকই হোক না, যে ধনী লোক না হোক, যে বাংলাদেশে যে পর্যায়ে থাকুক না কেন, এমনকি মনে করেন দেশের বড় তো সবচেয়ে বেশি হচ্ছে প্রধানমন্ত্রী। হ্যাঁ, উনি যদি অন্যায় করেন ওনার বিরুদ্ধেও কথা বলবো। ঠিক আছে? অন্যায়কারী আমার শক্তিতে কুলাবে না, আমার শক্তিতে অতদূর যাবে না। তারপরে কথা তো আমি বলতে পারবো, তারপরে জেল জরিমানা যা করবে সমস্যা নেই। হ্যাঁ, কিন্তু কথা আমাকে বলতে হবে। কারণ এই জন্যই বলতে হবে, আমি ভাই অন্যায়কে সহ্য করতে পারি না, তাই কথা বলি। হ্যাঁ, আবার অন্যায়কে যারা সহ্য করে তারা কথা বলতে পারে না, তারা কথা বলে না। কিন্তু আমি পারি না অন্যায়কে সহ্য করতে, আর আমি সহ্য করবো না ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন। আবার